নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপের। এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল। পুরো চিত্রনাট্য তৈরি ছিল তৃণমূল ও সরকারের এই অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। তৃণমূল কথায় কথায় মহিলা বলে, এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ তিনি আজ রাজভবন নিয়ে মন্তব্য করেছেন। রাজভবনের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপের। এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল। কি বলেছেন ঠিক দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম এই লোকেরা গেছে, ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম। পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি, তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন। পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে পুরো চিত্রনাট্য তৈরি ছিল, ব্যাকগ্রাউন্ড আগের থেকেই তৈরি করা হয়েছিল। তৃণমূলের সরকারের বিরুদ্ধে বললে এটা হয়, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। রাজভবন নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। রাজভবনের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল, চিত্রনাট্য আগের থেকেই তৈরি ছিল, এমনটাই কিন্তু নিশানা করেছেন তৃণমূলকে দিলীপ ঘোষ। তৃণমূলের সরকারের বিরুদ্ধে বললে এটা হয়, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল, পুরো চিত্রনাট্য তৈরি ছিল। তৃণমূলের সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। তৃণমূল কথায় কথায় মহিলা বলে, এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল, পুরো চিত্রনাট্য তৈরি ছিল। রাজভবনের ঘটনা নিয়ে বললেন দিলীপ ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো। দিলীপ ঘোষ তিনি বলেছেন যে এই যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নাকি তৃণমূল ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এবং পুরো চিত্রনাট্য তৈরিই ছিল। দেখুন, দিলীপ ঘোষ যে দল করেন সেই দলের সর্বোচ্চ নেতার নাম নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী যে কিনা কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রচারে গিয়ে এখানকার প্রার্থী প্রজ্জ্বল রেভান্না, যার বিরুদ্ধে ২৫০০-এর বেশি মহিলা অভিযোগ করেছেন তাদের ধর্ষণ, নারী নির্যাতন, মলেস্টেশন, অ্যাবিউজ এবং সেই অবস্থায় তাদের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেইল করবার, তারপর দেশ ছেড়ে পালিয়ে যেত সাহায্য করেছে তাকে মোদী সরকার। তো স্বয়ং প্রধানমন্ত্রী, সর্বোচ্চ নেতা যদি রেপিস্টকে ভোট দিতে বলে, এখানে একজন মোলেস্টারকে বাঁচানোর জন্য দিলীপ ঘোষ বক্তব্য দেবেন, বিবৃতি দেবেন, এতে আর রাষ্ট্রপতি এখানে এসে সন্দেশখালী নিয়ে বড় বড় কথা বলবেন। গতকালকে মণিপুরের বর্ষপূর্তি ছিল, একবার মণিপুর শব্দটা উচ্চারণ করতে শুনেছেন? যাওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী 1 বছর হয়ে গেল মণিপুরে যাওয়ার সুযোগ পাচ্ছে। যারা হাতটাস উন্নাও করে, যারা উন্নাওয়ের বিজেপি বিধায়ক রেপিস্ট, তার সমর্থনে রাস্তায় নেমে মিছিল করে, তারা এখানে রেপিস্টের পক্ষে বলবে না তো কার পক্ষে বলবে? যারা বিলকিস বানুর ধর্ষকদের মালা পরায়,
তারা মলেস্টারের সপক্ষে বলবে না তো কি করবে? এটা হচ্ছে গোটা চিত্রনাট্য। বিজেপি মানেই মলেস্টার, রেপিস্ট, ধর্ষকের সমর্থনকারী দল। নতুন কিছু নেই, দিলীপ বাবুর কথা নতুন কিছু নেই, এটা সেই বক্তব্যকে প্রমাণ করছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।